দিল্লি পুলিশ বনাম তৃণমূল কংগ্রেস সংঘাত একেবারে তুঙ্গে। কোন ঘটনা নিয়ে বলছি? বাঙালি অর্থাৎ বাংলায় যারা কথা বলছে বাংলাদেশি দেগে তাদেরকে অত্যাচার করা হচ্ছে। এবার কাঠগড়ায় খোদ দিল্লি পুলিশ। মালদার এক পরিবারকে একেবারে শিশু সমেত নির্যাতন করা হয়েছে। দিল্লি পুলিশ কাঠগড়ায় খোদ মমতা বন্দ্যোপাধ্যায় ভিডিও পোস্ট করে এই বিষয়ে সরব হয়েছেন। আজ তৃণমূল কংগ্রেসের নেতারা সেই অত্যাচারিত পরিবারকে পাশে নিয়ে দেশভাগের চক্রান্তে সরব হয়েছে। পাল্টা কটাক্ষ বিজেপি। এই দেখো আমার ছেলে কি করেছে, মারা ধরে সবকিছু 1.5 বছর আছে। এই দেখো কপালটা সব ফাটিয়ে দিয়েছে মারে পুলিশ বেলায়। নির্যাতনের ভয়াবহ এই ছবি পোস্ট করেছিলেন মুখ্যমন্ত্রী। এরপরই দিল্লি পুলিশকে নিয়ে বিতর্ক মাথাচাড়া দেয়। অভিযোগ, মালদার পরিবারকে বাংলাদেশি দেগে অকথ্য অত্যাচার করেছে দিল্লি পুলিশ। রিয়াদ করা হয়নি শিশুকেও। মুখ্যমন্ত্রীর এই পোস্টকে ভিত্তিহীন বলে দাবি করে বিজেপি। কমপ্লেন লজ করেছি আমি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা উদ্দেশ্য প্রণোদিত সাম্প্রদায়িক একটা উস্কানিমূলক পোস্ট তিনি তার এই হ্যান্ডেল থেকে করেছিলেন মালদার এক মহিলা এবং তার এক সন্তানকে নিয়ে, এবং সেটি সর্বৈব ভিত্তিহীন, মিথ্যা। বিজেপির দাবির পরপরই বুধবার মালদাবাসী সজনুরকে নিয়ে সাংবাদিক বৈঠক করে তৃণমূল। প্রথম দিন একদিন আমাদের ঘরে 4টা লোক এসেছিলেন। তারা এসে বললেন আমরা পুলিশের লোক, আমাদেরকে আধার কার্ড দেখান। আমি আধার কার্ড বের করে দিতেই ওনারা বলল আপনারা বাংলাদেশি, আপনারা এখান থেকে পালাবার চেষ্টা করবেন না। তারপরের দিন ওরা আবার 4 জন এসে, 2টা মহিলা 2টা পুরুষ এসে আবার বলল পুলিশের লোক আমরা, আমাদের সাথে আপনাকে যেতে হবে, আপনি হচ্ছেন বাংলাদেশি। বাংলা বললেই তাকে বাংলাদেশি হয়। মমতা ব্যানার্জিকেও বাংলাদেশি বলা হয়েছে। আমি এর তীব্র প্রতিবাদ করি। ভারতবর্ষ ভাঙার চেষ্টা দয়া করে মোদি এবং অমিত শাহ করবেন না। দিল্লির উপকণ্ঠে সন্ত্রাস চলছে বাংলা ভাষী ভারতীয়দের উপর। বাংলা বলেন কিন্তু ভারতীয়, বাংলা বললেই বাংলাদেশি বলে দেওয়া হচ্ছে। সারা দেশের বিজেপি শাসিত রাজ্যে যে অত্যাচার চলছে সেটা এতটাই ঘৃণ্য এবং নিম্ন রুচির জায়গায় পৌঁছেছে যে মায়ের কোল থেকে বাচ্চা নিয়ে বাচ্চাকে আক্রমণ করা হচ্ছে। সজনুর পারভিন মালদার চাঁচলের বাসিন্দা। দীর্ঘদিন ধরেই সপরিবারে থাকতেন দিল্লিতে। সম্প্রতি অনুপ্রবেশকারী বাংলাদেশি ধরপাকড় অভিযান শুরু করেছে দিল্লি পুলিশ। আর সেই অভিযানেই বাংলাদেশি সন্দেহে তাদের ওপর অকথ্য অত্যাচারের অভিযোগ সজনুরের। আমি বললাম আমি মালদা ডিস্ট্রিক্টের লোক, আমি কিভাবে বাংলাদেশি? ওরা কিছু না শুনেই ওরা আমাকে একটা নির্ভুম জায়গায় নিয়ে গেল, নিয়ে যেয়ে ওখানে প্রচণ্ড অত্যাচার করতে শুরু করে দিল। মারার পর আমার ছেলেটাকে ওরা কেড়ে নেওয়ার চেষ্টা করছিল। বলছে ওরা একদম এত ছিঁড়াছিঁড়ি করতে করতে আমার ছেলেটা উপর খেয়ে পড়ে গেছিল। আর কানের মধ্যে ওরা থাপড় দিয়েছিল, কান থেকে রক্ত পড়ছিল, কানে আচরণ এখনো আছে, আর মাথাটা ফুলে গেছিল পড়ে যেয়ে। তখন আমাদেরকে ও হুমকি দিল 25,000 টাকা দিলে ছাড়বো, না হলে ছাড়বো না। দিল্লি পুলিশের বিরুদ্ধে প্রগতি ময়দান থানায় অভিযোগ দায়ের করেছেন মালদার সজনুর। গোটা বিষয়ে পাল্টা সুর চড়িয়েছে বিজেপিও। এগুলো তো কমেডি শো হচ্ছে। তৃণমূল কংগ্রেস মুসলিম ভোট ব্যাংকে ভয় দেখিয়ে এক জায়গায় জড়ো করার চেষ্টা করছে, আর বাঙালি সেন্টিমেন্টে হিন্দু বাঙালিদের 5% ভোট কাটার চেষ্টা করছে। তারা জানে যে এটা হয়ে গেলে পরে তাদের সরকার তৈরি হয়ে যাবে। তো বাংলার হিন্দুদেরকে এটা বুঝতে হবে যে যারা চন্দন দাস এবং হরগোবিন্দ দাসের বডি ফেলে রেখেছিল কুপিয়ে, এবং মাত্র পুলিশের 4 ঘন্টা টাইম লেগেছিল, পশ্চিমবঙ্গের অবস্থা কিন্তু তাদের সময় এলে পরে ওরকমই হবে। হরিয়ানার গুরুগ্রামে বাঙালি নির্যাতনের অভিযোগও সামনে এসেছে। সেখানে গিয়েছে তৃণমূলের প্রতিনিধি দল। কথা বলেছেন বসবাসকারী বাঙালিদের সঙ্গে। পাশে থাকার আশ্বাস তৃণমূলের। সব মিলিয়ে ভিন রাজ্যে বাঙালি নির্যাতন ইস্যু আগামী ভোটে যে বড় ফ্যাক্টর হতে চলেছে তার স্পষ্ট বার্তা দিয়ে দিচ্ছে তৃণমূল নেতৃত্ব। প্রবীর চক্রবর্তী এবং রাজীব চক্রবর্তীর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।